তাহলে এখন কোথা থেকে মা ফিরে এলো বলো জেঠু, বলো জেঠু, বলো। বক বক আমাকে, বক বক আমাকে, ও বক, যা খুশি বল তুই বাবা, তুই আমাকে যা খুশি বল, তোর তো অধিকার আছে রে। হ্যাঁ রে, তোর অধিকার আছে আমাকে যা খুশি বল, বল না বল। তাতে যদি একটু পাপ কমে, আমার একটুখানি পাপ কমে, একটা কথা বলবো বাবা, আমার মনে খুব ডাক ডাকছে, মনে হচ্ছে কেউ আমাকে, তোকে আমাদের এই বাড়ি থেকে উৎখাত করতে চাইছে, আমাদের ঘরটা দখল নিতে চাইছে। শনির দৃষ্টি পড়েছে বাবা, শনির দৃষ্টি পড়েছে। তুই পারবি বাবা, আমার এই বাড়িটা বাঁচাতে পারবি? আমি তোর কাছে হাত জোর করছি বাবা, আমি হাত জোর করছি, তুই বাঁচাবি বাবা, বাড়িটা বাঁচাবি। আমি বড্ড কমজোরি রে, অশক্ত একটা মানুষ, আমি শয্যাশায়ী বাবা, আমার হাতের রোগ, জোরে কথা বললে হাত ধরে যায়। কিচ্ছু হবে না সেটা, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু নজর রেখো ওনার উপরে, যাকে আমার মার মতো দেখতে। আর তোমাকে একটা খবর দিয়ে যাই। কি খবর? তুমি তো জানো আমার মায়েরা চমৎ বোন। তুমি কি করে জানলে? আমি নারায়ণপুর গিয়েছিলাম, আর সেখানেই জানতে পারি যে আমার মায়েরা যমজ বোন ছিল। হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস। তুমি দেখো তো জেঠু, এই কি আমার মা নাকি সেই যমজ বোন? জেঠু, আমি এখন চাই, কেউ বোধহয় আসছে। শোন বন্ধু, শোন বাবা, কি জেঠু? এবারে মহালয় তো তর্পণ করতে যেতে হবে। আমি তো যেতে পারবো না বাবা তোর সঙ্গে। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, তোমাকে কোথাও যেতে হবে না। আমি ঠিক করে নেব, আমি তর্পণ করে নেব। শোন বন্ধু, আয় একটু কাছে আয় বাবা। কি হয়েছে জেঠু? সেদিন কাগজে পড়ছিলাম বাবা, গত কয়েক বছরে নাকি এবছরের মতো এত সস্তা ইলিশ মাছ ওঠেনি। হ্যাঁ রে, খুব সস্তা, 200, 250, 300 টাকা কিলো। একটা কাজ কর, এই টাকাটা রাখ, ভালো ইলিশ মাছ, ডিম ভরা ট্যাংরা মাছ রাখিকে কিনে খাওয়াস। ও তো বড় ভালোবাসে, আর ওকে বলিস ও জেঠুকে যেন ক্ষমা করে বাবা, ও জেঠুকে যেন ক্ষমা করে। জেঠু,
Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lie. দাদা, তুই কোথায় গেছিলিস? ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ কারোর সাথে দেখা হলো? হ্যাঁ, জেঠুর সঙ্গে দেখা হলো। জেঠুর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করেছি। তাই? জানিস তো বোন, জেঠু খুব রোগ হয়ে গেছে, খুব শরীর খারাপ জেঠুর। আমি একটু জেঠুর সাথে দেখা করতে যাব। যাবি তো, নিশ্চয়ই যাবি। আগে ঝামেলাটা মিটুক। আরে দেখ, জেঠু তোর জন্য টাকা পাঠিয়েছে, তোকে ইলিশ মাছ আর ডিমওয়ালা ট্যাংরা মাছ খাওয়ানোর জন্য। তাই? হুম আজ রাতে খাবো দাদা। খাবি, এখন না। কি ভাবছিস দাদা? কোনো মতো যদি ওই চ্যাটার্জি বাড়িতে এক পা ঠোকা যায়, কি হবে? ধরে নে না কোনো কাজের লোক হয় না, টুকটাক 5 মাস খেটে দেয়। সত্যি? কিন্তু কিভাবে? কিভাবে? এই প্যাচেই তো আমি ফেলবো মলিনে চ্যাটার্জিকে। যেভাবেই হোক ওই বাড়িতে আমাকে ঢুকতেই হবে। সকাল থেকে রাত পর্যন্ত ওখানে থাকতে হবে। ওই বাড়ির নতুন কাজের লোক হব আমি। নিজের বাড়িতে কাজের লোক হবি? হ্যাঁ, নজর রাখতে হবে যে ওই বাড়িতে গেছে। নজর রাখতে হবে জেঠিমার ওপরে, নজর রাখতে হবে জেঠুর ওপরে। কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না। কি করবে দাদা? কিচ্ছু না, তুই ছোট, তুই বুঝবি না। আয় আমার কাছে আয়। যাব, ওই বাড়িতে আমি ঢুকবো। ছোটবেলায় আমার বাবা আমাকে বাবু বলে ডাকতো, সোনা বাবু, আর সেই নামটাই আমি ধার করে নিয়েছি। তা এখন কি করবি? থাকবো, 5 মাস খাটবো। এই বাড়িতে সাথী চ্যাটার্জি সেজে যে এসেছে তার খাস লোক হব আমি। 5 মাস খাটার লোক। বাড়ির মালিক কুমারের চ্যাটার্জির একমাত্র উত্তরাধিকারী বন্ধন চ্যাটার্জি। আজ থেকে বাবু।